আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি এভারগ্রিন পাবদা। প্রথমে মাছ ভালোভাবে ক্লিন করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। খুব ভালোভাবে মিক্স করে ম্যারিনেট করে নিব 10 মিনিটের মতো। এখন বলে নিচ্ছি কি কারণে এই মাছ রান্নাকে আমি এভারগ্রিন পাবদা মাছ রান্না বলেছি। আজকের এই মাছ রান্নায় কোনো প্রকারের মশলা ইউজ করব না। শুধু ম্যারিনেটের সময় লবণ এবং হলুদের গুঁড়া সামান্য পরিমাণে ইউজ করেছি। এক মুঠো ধনিয়া পাতা নিয়ে নিয়েছি এবং 4টা কাঁচামরিচ নিয়েছি, সবগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আজকে রান্নার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ধনিয়া পাতা। অবশ্যই দেশি ধনিয়া পাতাটা নিবেন, হাইব্রিড ধনিয়া পাতা নিবেন না। আগে থেকে চুলায় একটি সসপ্যানে পানি গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। যখন পানিটা ভালোভাবে বলক চলে এসেছে, এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে একটি স্ট্রেইনারের সাহায্যে খুব ভালোভাবে 30 সেকেন্ড নাড়াচাড়া করে নিব। এর বেশি রাখা যাবে না। এখন এটাকে আমি স্ট্রেন করে নিব, আর পানিগুলো কিন্তু ফেলে দিবেন না। এখানে আমি একটি বাটিতে একদম বরফ শীতল পানি নিয়েছি, যেন এখানে কুকড হওয়ার প্রসেসটা বন্ধ হয়ে যায়। ফ্রিজের পানি নিয়েছি। নর্মালি যদি আপনারা স্ট্রেন করে রাখেন তাহলে কিন্তু এটা ভিতর ভিতর কুকড হতে থাকবে এবং কালার ডিসকালার হয়ে যাবে। কালার সবুজ রাখার জন্য এই প্রসেস ফলো করা, আপনারা অবশ্যই এই প্রসেস ফলো করবেন। এখানে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি 3টা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, আর ধনিয়া পাতা কাঁচামরিচ অ্যাড করলাম। দিয়ে দিলাম 1 টিস্পুন কালো জিরা। আপনারা চাইলে কালো জিরা ফোড়নে অ্যাড করতে পারেন, তবে আমি এখানে পেস্ট করে নিচ্ছি। আমার এভাবেই ভালো লাগে। তো এখানে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমি একদম ফাইন পেস্ট করে নিয়েছি। এবার একটি প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং মিডিয়াম টু লো এর মাঝামাঝি আমি চুলোর আঁচ রেখেছি। অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল। আপনারা অবশ্যই সয়াবিন তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তেলে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিবেন। এতে করে মাছ ভাজার সময় আর কড়াইয়ের নিচে মাছ লেগে যাবে না। খুব ভালোভাবে ইজিলি আপনারা মাছ ফ্রাই করে নিতে পারবেন। আজকের এভারগ্রিন পাবদা আপনারা দুইভাবে রান্না করতে পারবেন। একটা হচ্ছে মাছটাকে ফ্রাই করে নিয়ে রান্না করা, আর অপর রেসিপি হচ্ছে ফ্রাই ছাড়া মাছ কষিয়ে রান্না করা। আপনারা ফার্স্ট রেসিপিটা ফলো করলে সেম এই রেসিপি ফলো করে রান্না করবেন, আর সেকেন্ড রেসিপি ফলো করলে আপনারা অবশ্যই মাছ ফ্রাইয়ের প্রসেস বাদ দিয়ে দিবেন। দুই রেসিপিতে শীতকালে গরম গরম ভাতের সাথে একদম জমে যায় দুইটা রেসিপি। যেহেতু রান্নার প্রসেস দুইটা দুই রকম, তাতে অবশ্যই কিছুটা স্বাদের পরিবর্তন হতে পারে। সবগুলো মাছ আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। সেম তেলে সেম প্যানে আমি এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, ধনিয়া পাতা। পেঁয়াজ পেস্ট করার সময় সেখানে আমি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম, আর এখন আমি এখানে আরো 3টা পেঁয়াজ অ্যাড করে দিয়েছি কুচি করে, কিন্তু এটা একটু ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি। এবং পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত খুব ভালোভাবে মিডিয়াম টু লো হিটে ফ্রাই করে নিব। আপনারা যখন স্টিলের পাত্রে রান্না করবেন চেষ্টা করবেন পাত্রটা যেন অবশ্যই হেভি বটম প্যান হয়। ধনিয়া পাতা যে গরম পানিতে সিদ্ধ করেছিলাম সেই গরম পানি থেকে কিছুটা পানি এখানে অ্যাড করে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আর কোনো কিছুর মশলা এখানে এখন অ্যাড করব না। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ধনিয়া পাতা এবং পেঁয়াজের পেস্ট। অ্যাড করে খুব ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। আপনাদের সুবিধার্থে আরো একটা কথা বলে রাখি, ধনিয়া পাতার কালার ঠিক রাখার জন্য যে প্রসেসটা এখানে ফলো করেছি আমি, সেই প্রসেস যদি আপনারা ফলো না করে সরাসরি ধনিয়া পাতা ক্লিন করে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেন এবং এই রেসিপিতে ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আর মাছের কালার বা এই যে মশলার কালার, আমরা যে আজকে সবুজ মাছ রান্না করছি সেটা আর থাকবে না। সবুজ মাছ রান্না করার জন্য অবশ্যই ধনিয়া পাতার যে প্রসেস সেটা ফলো করতে হবে, এর কোনো বিকল্প নেই। তো আপনারা অবশ্যই এই প্রসেসটা ফলো করেই এই রান্নাটা করবেন, ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা সিদ্ধ করা পানি। সম্পূর্ণটুকুই আমি অ্যাড করে দিয়েছি। যখন ভালোভাবে বলক চলে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দিব মাছগুলোকে খুব ভালোভাবে সাজিয়ে অ্যাড করে দিব যেন ভেঙে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। একটা মাছ স্প্যাচুলার সাথে লেগে ভেঙে গেছে ফ্রাই করার সময়, সেটা স্ক্রিনে দেখিয়ে দিলাম। মশলায় মাছ অ্যাড করার পরে খুব সাবধানতার সহিত একবার স্প্যাচুলা দিয়ে উল্টিয়ে নিতে হবে। স্প্যাচুলা দিয়ে উল্টানোর সময় যদি আপনার কাছে মনে হয় যে আপনি মাছ উল্টাতে পারবেন না, ভেঙে যেতে পারে, সেক্ষেত্রে আর মাছ উল্টানোর প্রয়োজন নেই। যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। ধনিয়া পাতা পেঁয়াজ পেস্ট করার সময় 4টা কাঁচামরিচ দিয়েছিলাম, এখন আবার 3টা কাঁচামরিচকে মাঝখান থেকে ফেড়ে
অ্যাড করে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। মাছ এক পাশে কষিয়ে নেওয়ার পরে আমি উল্টিয়ে দিলাম এবং এরপরে কিন্তু আমি আর কোনো ধরনের স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করব না, এতে করে মাছ ভেঙে যেতে পারে। এখন শুধু সসপ্যানের দুই সাইডের হ্যান্ডেল ধরে একটু করে মাঝে মাঝে নাড়িয়ে নিব যেন মাছগুলো নিচে থেকে লেগে না যায়। চুলোর আঁচ অবশ্যই লো হিটে থাকবে, না হলে মাছ নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এখন চুলো থেকে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাছ কতটা সবুজ রয়েছে এবং খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। আপনারা যারা ধনিয়া পাতা এবং মাছ লাভার্স আছেন তারা অবশ্যই শীতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। দুই ধরনের রেসিপি ট্রাই করেই দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।